আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 11.1 এটার 6 নম্বর অঙ্ক থেকে। প্রশ্নটা আমাদের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখাতে বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে 3টা বাহুর সমান। তারপরে আমাদের এটার 3 দশমিক স্থান পর্যন্ত পরিসীমা। ঠিক আছে, তো দেখাতে হবে সমবাহু এবং 3 দশমিক পর্যন্ত পরিসীমা। তো আমরা শুরু করে দিই। প্রথমে দূরত্ব বের করতে থাকি। এবি বাহু কত হয়? 2 - 2 + 2 হোল স্কয়ার, 2 - 2 + 2 দ্য হোল স্কয়ার, 4 হোল স্কয়ার, 4 হোল স্কয়ার, 16 + 16 32। আমরা জানি 32 এর মধ্যে 16 × 2 দেওয়া যায়, কারণ 16 এর বর্গমূল আছে 4। তো 4√2 হইল। বিসি বের করব। -2, এটা -2√3 আছে, এটা +2√3 হয়ে যাবে হোল স্কয়ার, প্লাস সূত্রের -2 আছে, এটা প্লাস আছে, সেটা মাইনাসই থাকবে, -2√3 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের সূত্র ফেলতে হবে। এটা একটা মূলদ সংখ্যা, একটা একটা অমূলদ সংখ্যা আছে, এটা যোগ বিয়োগ করা যাবে না। তো এটা আমাদের সূত্র ফেলতে হবে। প্রথমটা চিহ্ন সহকারে, এটা হলো আমাদের এ, এইটা হলো বি, এইটা হলো আমাদের সূত্রের মাইনাস, সূত্রের প্লাস। এই -2 হলো এ, এই 2√3 হলো বি, আর এই যে মাইনাস আছে এটা হলো আমাদের সূত্রের মাইনাস। তো এখানে আমাদের এই যে হলো এ হোল স্কয়ার প্লাস, এই যে প্লাসের জন্য প্লাস, সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার যোগ, এখানে হবে আমাদের এই যে হলো -2 হলো এ স্কয়ার, মাইনাস আছে মাইনাস, সূত্রের 2 ইন্টু -2তে হলো এ, 2√3 হলো বি প্লাস 2√3 বি, সেটার স্কয়ার। প্রথমটার সাথে যে চিহ্ন আছে চিহ্ন সহকারে আমাদের এ, আর লাস্টেরটা শুধু বি, আর এইটা হলো আমাদের মাইনাস হলো সূত্রের। ঠিক আছে, তাহলে কি হয় এখানে আমাদের -2 কে স্কয়ার হলো 4, এখানে আমাদের গুণ করলে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, 4 2 8 √3, এখানে প্লাস 2 কে স্কয়ার করলে হয় 4, আর √3 কে স্কয়ার করলে শুধু 3, আর এখানে প্লাস -2 কে স্কয়ার করলে 4 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, 4 2 8 √3 প্লাস 2 রে স্কয়ার করলে হয় 4, আর √3 কে স্কয়ার করলে হয় 3, 8√3 প্লাস 8√3 কাটা যায়, থাকে আমাদের 4, 3 4 12, তারপর প্লাস 4, 3 4 12। তো আমাদের টোটাল আসতেছে হলো 32। 32 মানে আমাদের √16 পূরণ 2 দেওয়া যায়, 16 2 32, 4√2। এখানে আমরা সি বের করব। সিটা হলো আমাদের 2√3 ঠিক থাকবে, প্লাস 2টা -2 হোল স্কয়ার যোগ 2√3 ঠিক থাকবে, এটা আমাদের 2 আছে, -2 দেয় হোল স্কয়ার। এখন আমরা আগের মধ্যে সূত্র ফেলবো। -2√3 হলো এ স্কয়ার, এই যে মাইনাসের জন্য মাইনাস, সূত্রের 2, এই হলো আমাদের এ, এই 2টা হলো বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে না, এখানে 2√3 হলো আমাদের এ স্কয়ার -2, 2√3 হলো এ, 2টা হলো বি প্লাস বি স্কয়ার। এখানে মাইনাস কি স্কয়ার করলে মাইনাস ভ্যানিশ, 2 স্কয়ার করলে 4, √3 কি স্কয়ার করলে 3, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, 4 2 8 √3 প্লাস 4, 2 কি স্কয়ার করলে 4, আর √3 কি স্কয়ার করলে শুধু 3 হবে। ঠিক আছে, আর আমাদের মাইনাস 2 4 4 8 √3 প্লাস 4, এইটার সাথে এটা কাটা যায়, তো আমাদের এখানে থাকে 12 প্লাস 4, এখানে থাকে প্লাস 12 প্লাস 4, তো 32। 32 সমান 16 পূরণ 2, 4√2। ঠিক আছে না, এখন আমাদের প্রথমে এই অংশ করার পর এই অংশ সর্বশেষ হইতেছে আমাদের এবিসি ত্রিভুজে এবি সমান বিসি সমান সিএ, সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কি জানি আমরা জানি, পরিসীমা হলো 3টা বাহু যোগ ফল এবি যোগ বিসি যোগ সিএ, 4√2, 4√2, 4√2, 12√2 আসছে,
12 ইন্টু রুট টু মান 1.4142, ক্যালকুলেটার যদি এটা মান বসাই 12 ইন্টু 1.4142 আসছে 16.97। আমরা ক্যালকুলেটার যদি 12 রুট টু সরি, এখানে আমরা ক্যালকুলেটার একবারে বের করতে পারি। এখানে ক্যালকুলেটার 12 রুট টু দেওয়ার পর আমাদের অ্যান্সার আসছে হলো 16.970562775। ক্যালকুলেটার করবো, যেহেতু 3 দশমিক আছে, 3 দশমিক বলছে, তাহলে আমাদের দেখতে হবে দশমিকের পর 4 নম্বর সংখ্যাটা কত আছে। 4 নম্বর সংখ্যা আছে 5, তাহলে আমাদের 3 নম্বর সংখ্যা 1 যোগ হবে 16.971 সেন্টিমিটার। না, এটা কি একক আছে, এত একক প্রায়, ঠিক আছে না? এটা আমাদের আনসার। এখন আমরা 7 নম্বরটা করব। সাত নম্বরটা বলছে হলো আমাদের A0, B হলো 50, C হলো 55, D হলো -55। দেখাতে বলছে আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, ঠিক আছে। কিছু শর্ত আছে। আয়তক্ষেত্র কোনগুলা, ঠিক আছে, কোনগুলা আয়তক্ষেত্র, যদি চতুর্ভুজে আমাদের 4টা বাহু সমান হয়, বিপরীত বাহু, চতুর্ভুজে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, কর্ণ সমান, এটা হবে আমাদের আয়ত বা আয়তক্ষেত্র। আর বিপরীত বাহু সমান, কর্ণ অসমান, সমান হলো না, সেটা হবে আমাদের সামান্তরিক। আর 4টি বাহু সমান, কর্ণ সমান, বর্গ, 4টি বাহু সমান, কর্ণ অসমান, রম্বস, ঠিক আছে। আমাদের বিপরীত বাহু সমান হতে হবে, আর কর্ণ যদি সমান হয় তাহলে আমরা সেটা হবে আমাদের আয়ত। আর বিপরীত বাহু সমান হবে, কর্ণ অসমান হবে সামান্তরিক। 4টা বাহু সমান হবে, কর্ণ সমান হবে বর্গ, আর 4টা বাহু সমান হবে কিন্তু কর্ণ সমান হবে না, সেটা হবে আমাদের রম্বস। এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে চতুর্ভুজে। তো আমরা এটা বলছে আয়ত প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, বিপরীত বাহু সমান, কর্ণ সমান। তো আমাদের এটা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। আমাদের দেখি কোনগুলা বাহু কোনগুলা কর্ণ। আমাদের -50 আছে, বাম দিকে 5 ঘর যাবে, 1 2 3 4 5, উপরে নাইকে এটাই বিন্দু। তারপরে 50 ডান দিকে 5 ঘর যাবে, 1 2 3 4 5, তাহলে এটাই 5 ডান দিকে 5 ঘর যাওয়ার পর উপর দিকে 5 ঘর, এই দিকে 5 ঘর, উপর দিকে 1 2 3 4 5, এটা সি বিন্দু। বাম দিকে 5 ঘর যাওয়ার পর উপর দিকে 5 ঘর, বাম দিকে 5 ঘর, উপর দিকে 5 ঘর, ঠিক আছে, এটা ডি বিন্দু। তাহলে আমাদের এরকম একটা চতুর্ভুজ আসবে। এটার আমাদের স্বাভাবিকভাবে দেওয়া আছে এ বি সি ডি, ঠিক আছে। বাহু দেওয়া আছে এ বি, বিসি, সিডি, ডিএ। কর্ণ হলো আমাদের এসি এবং বিডি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, বাহু এ বি সমান -5, এটা 5 আছে, -5 দেব হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার, -10 হোল স্কয়ার, 0 হোল স্কয়ার, 100 + 0 আছে। এটা কি আমাদের 0 স্কয়ার, তো এগুলো বাদ দেওয়া যায়, ঠিক আছে। একবার 0 দিয়ে দিলাম, 0 থেকে 0 বিয়োগ করে 0, 0 কে স্কয়ার করলে কিন্তু 0ই। পরে 100 বর্গমূল হলো 10। বাহু বিসি সমান, বির মান হলো 5, এই মানটা হলো -5 হবে হোল স্কয়ার, যোগ 0 -5 দেওয়া হোল স্কয়ার। তো এখানে আমাদের 0 হোল স্কয়ার -5 হোল স্কয়ার, এটা হবে 0 + 25, -5 স্কয়ার করলে কিন্তু +25 হয়, যোগ করে 25 5। এখানে আমাদের বাহু পর্যায়ক্রমে সিডি, বর্তমান সির মান হলো 5, -5টা +5 হোল স্কয়ার যোগ 5 -5 হোল স্কয়ার, 10 হোল স্কয়ার, 0 হোল স্কয়ার, 100 + 0, 100 = 10। এখন হলো ডিএ, বাহু ডিএ সমান
-5 ঠিক থাকবে, এর মানটা -5 আছে, কি হবে +5, ঠিক আছে না? পরেরটা এইটার চিহ্ন পাল্টে যায়, তো এখানে +5 ঠিক থাকবে, 0 এটা -0 হোল স্কয়ার, 0 বিয়োগ করলে 0 হোল স্কয়ার, 5 হোল স্কয়ার, 0 + 25, 25 সমান হলো 5। এখন আমরা কর্ণ বের করব, কর্ণ এসি, এর মান ঠিক থাকবে -5, আর আমাদের সি মান হলো 5 আছে, -5 হোল স্কয়ার যোগ এখানে আছে 0 আর এখানে 5 আছে, সেটা -5 হোল স্কয়ার, তাহলে কি হলো আমাদের এখানে -10 হোল স্কয়ার -5 হোল স্কয়ার। আমরা এখানে বিয়োগ করছি, যোগ বিয়োগ আগে করব, এখন বর্গ 125 125 125 কে আমরা এরকম ভাবে দিতে পারি 25 × 5, 5 25 125, 5√5। তো কর্ণ আরেকটা আছে আমাদের বিডি, তো বির মানটা আমাদের হচ্ছে হলো 5, আর এটা -5 আছে, +5 হবে, 5 + 5 হোল স্কয়ার, এখানে আছে 0 -5 হোল স্কয়ার হোল √, ঠিক আছে না? 10 হোল স্কয়ার -5 হোল স্কয়ার হোল √, 100 + 25 125 25 × 5 5√5। তাহলে কি পেলাম আমরা? এবিসিডি চতুর্ভুজে বিপরীত বাহু এবি সমান হলো, এবির সমান হলো কি পেলাম আমরা? সিডি, আর পাইছি হলো বিসি সমান হলো ডিএ, কর্ণ এসি সমান কর্ণ বিডি। তো আমাদের বিপরীত বাহু সমান হয়েছে, কর্ণ সমান হয়েছে, সুতরাং আমাদের এবিসিডি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে? সুতরাং এটি একটি আয়ত। তাহলে আমাদের প্রদত্ত বিন্দুগুলো কি? আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এখন আমরা ইম্পর্টেন্ট 8 নম্বরটা করব, একই পদ্ধতি একই নিয়ম, ঠিক আছে? প্রশ্নটা হলো আমাদের -2 -1, বির মানটা দেওয়া আছে 5 4, সির মানটা হলো 6 7, ডির মানটা -1। এটা আমাদের চতুর্ভুজ সামান্তরিক নাই, তো সেটা দেখাতে হবে। আগের মতো আমরা মোটামুটি একটা আনুপাতিক চিত্র অঙ্কন করব, দেখবো আমাদের কোনগুলো বাহু এবং কোনগুলো কর্ণ। -2 -1, বাম দিকে 2 গড় এবং উপর দিকে 1 গড়, এটাই বিন্দু। ডান দিকে 5 গড়, উপর দিকে 4 গড়, 1 2 3 4 5, 1 2 3 4, এটা আমাদের বি বিন্দু। ডান দিকে 6 গড়, উপর দিকে 7 গড়, 6 গড় গেলাম আমরা, তারপর উপর দিকে 1 2 3 4 5 6 7, সি বিন্দু। বাম দিকে 1 গড়, উপর দিকে 2 গড়, 1 2। তো আমাদের ঠিক আছে, পর্যায়ক্রমে সেরকমই আছে। তো বাহু আছে আমাদের, বাহু হলো বি এ বি বিসি সিডি ডিএ, কর্ণ হলো আমাদের এসি আর বিডি, ঠিক আছে? তো শুরু করে দেই। বাহু এবি সমান আগের মতোই, -2, এটা -5 হোল স্কয়ার, +5 আছে দেখে -5, প্লাস -1 -4 হোল স্কয়ার, +4 আছে, -7 হোল স্কয়ার -5 হোল স্কয়ার, 49 25 সমান হলো 74। বাহু বিসি 5 -6 হোল স্কয়ার 4 -7 হোল স্কয়ার -1 হোল স্কয়ার থাকে, -3 হোল স্কয়ার, 1 + 9 10। এখানে করি পর 2। বাহু সিডি 6 + 1 হোল স্কয়ার 7 - 2 হোল স্কয়ার 7 হোল স্কয়ার 5 হোল স্কয়ার, 49 + 25 সমান √74। বাহু ডি এ, ডির মানটা হলো -1, এর মানটা হলো -2, এটা হয়ে যাবে +2 হোল স্কয়ার, এখানে হলো 2, এটা -1 আছে, সেটা +1 হোল স্কয়ার, তো 1 হোল স্কয়ার 3 হোল স্কয়ার, 1 + 9 10। কর্ণ বের করব, কর্ণ এসি সমান হবে আমাদের কি বলতো? এর মান হলো -2 ঠিক থাকবে, এই যে 6টা -6
হোল স্কোয়ার প্লাস -1 ঠিক থাকবে, 7 আছে, এটা -7 হোল স্কোয়ার, -8 হোল স্কোয়ার, -8 হোল স্কোয়ার, -64 -128, আমরা বর্গমূল আকারে রাখি, রুট ওভার দিয়ে রাখি। তারপর আমাদের বিডি রুট ওভার বি মান আছে আমাদের 5 + 1 হোল স্কোয়ার হবে, 5 + 1 হোল স্কোয়ার যোগ 4 - 2 হোল স্কোয়ার, 6 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার, 36 + 4 40। ঠিক আছে, তাহলে আমাদের কি পেলাম? কর্ণ দুটো সমান হলো না, তো কি লিখবো? ABCD চতুর্ভুজে বিপরীত বাহু AB = CD, BC = DA, কর্ণ AC নট সমান কর্ণ BD। সুতরাং কি পেলাম আমরা? ABCD একটি সামান্তরিক। ঠিক আছে, আমাদের বিপরীত বাহু কর্ণ সমান হয় না দেখে এটা কি হয়েছে? সামান্তরিক হয়ে গেছে। আমরা 9 নম্বরটা করব। নয় নম্বর হলো A 10 5, B 7 6, C -3 5, P বিন্দু হলো 3 - 2। বলছে কোন বিন্দুটা P এর নিকটবর্তী আর এটা দূরবর্তী। আমরা দূরত্ব বের করি। AP সমান বের করব 10 - 3 হোল স্কোয়ার, 5 -2 আছে, +2 দেয় হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার, 49 49 রুট ওভার 98। আমরা এই রুট ওভার দিয়ে রাখি, সবগুলো রুট ওভার দিয়ে রাখবো, তারপর তুলনা করব এই ভিতরে কোনটা বেশি। ঠিক আছে, এপি বের করলাম, এখন বিপি বের করব। 7, এটা 3 আছে, তাহলে -3 হোল স্কোয়ার প্লাস 6 -2 আছে, +2 হোল স্কোয়ার, 4 হোল স্কোয়ার, 8 হোল স্কোয়ার, 16 64 হলো আমাদের 80। সিপি -3 হোল স্কোয়ার হবে, মানে এটা -3 আছে প্লাস -3 হয়ে গেছে, 5 -2 আছে, তাহলে +2 হোল স্কোয়ার। ঠিক আছে না? তাহলে আমাদের কি হইতেছে? -6 হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার, 36 49 রুট ওভার 85। তাহলে আমরা কি পেলাম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নাই, আমরা সমাধান করি। তাহলে আমরা কি পেলাম? এখানে এপি হলো 98 রুট ওভার, বিপি হলো 80 আর সিপি হলো 85। তাহলে সবচেয়ে দূরবর্তী হলো এ আর সবচেয়ে নিকটবর্তী হলো বি আর হলো সিটা হলো মাঝারি। তো এ সবচেয়ে দূরবর্তী, সবথেকে দূরবর্তী, এবং বি সবথেকে নিকটবর্তী, তাই আসছে আমাদের आंसर। ঠিক আছে, তো আমরা এখন 10 নম্বর অঙ্কটা করব। আমাদের প্রশ্নটা হলো 10 নম্বর প্রশ্নটা আমরা তুলব। পি ব্র্যাকেট xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং Q3 বিন্দুর T2 বিন্দুর দূরত্ব সমান হলে আমাদের দেখাতে হবে y স্কয়ার -4y -6x + 13 = 0। আমাদের বলছে হলো এই P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব আর P বিন্দু থেকে 3 বিন্দুর দূরত্ব সমান। আমাদের একটা সমীকরণ প্রমাণ করতে হবে। তো লিখব P xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব সমান বিন্দুর y অক্ষের বলছে দেখে বিন্দুর ভুজ নিতে হবে, মানে প্রথমটা মানে x, যদি x অক্ষের বলতো তাহলে বিন্দুর কোটি নিতাম,
প্রথমটা ভুজ, তারপরটা কোটি। আমরা যে কোনো একটা বিন্দু, যেমন এটা আমাদের y অক্ষ, একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। 5 6 আছে, ডান দিকে 5 ঘর যাওয়ার পর উপর দিকে 6 ঘর। তাহলে আমাদের x অক্ষ থেকে কিন্তু আমাদের এই যেটুক দূরত্ব মানে 5 ঘর, ঠিক আছে না? y অক্ষ থেকে, এই y অক্ষ থেকে এই দিকে ডান দিকে কয় ঘর হইছে আমরা? 5 ঘর। আর x অক্ষ থেকে আমরা উপর দিকে করছি 6 ঘর। তাহলে আমাদের x অক্ষ থেকে দূরত্ব হবে দ্বিতীয়টা কোটি মানে 6, আর y অক্ষ থেকে দূরত্ব হবে প্রথমটা মানে 5 মানে ভুজ। তো এখানে এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হলো বিন্দু ভুজ সমান x। তো আর এটা হলো p। এখন আমাদের p বিন্দু থেকে q বিন্দুর দূরত্ব সরাসরি pq লিখতে পারি। p থেকে q বিন্দুর দূরত্ব কিন্তু আমাদের x, 3টা আছে -3 হোল স্কয়ার, y -2 হোল স্কয়ার। সূত্র হবে এটা a - হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2 a b b স্কয়ার। এটাও তাই a স্কয়ার - 2 a b প্লাস b স্কয়ার। এখানে হইতেছে আমাদের x স্কয়ার -6x প্লাস 9 y স্কয়ার -4y প্লাস 4। তো এটাকে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার -6x -4y প্লাস 13। প্রশ্নের মধ্যে দুইটা কি সমান না? দূরত্ব সমান বলছে। তো এই দূরত্বের সাথে আমাদের x সমান ধরবো, x স্কয়ার প্লাস y স্কয়ার -6x -4y প্লাস 13 সমান হলো আমাদের x। উভয় পক্ষকে আমরা বর্গ করব। বর্গ করলে কি হবে? রুট ওভার উঠে যাবে এই পাশে, আর এখানে বর্গ করলে হবে আমাদের x স্কয়ার। বর্গ করে আমরা x স্কয়ারটা বাম পাশে নিয়ে আসবো, তাই আমাদের অঙ্কটা হয়ে যাবে যেটা প্রমাণ করতে বলছে। x স্কয়ার কাটা যায়, সুতরাং y স্কয়ার -4y দেওয়া আছে আমাদের আগে, তারপর 6x প্লাস 13 সমান 0। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা সর্বশেষ 11 নম্বর অঙ্কটা করব। এগারো নম্বর প্রশ্নটা বলছে আমাদের এবিসি ত্রিভুজের এ মান দেওয়া আছে আমাদের 2 - 1, বির মান দেওয়া আছে আমাদের -4 2, সির মান দেওয়া আছে হলো 2 5। তারা বলছে হলো এডি মধ্যমা এডি এর মান, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এডি এর মান, আচ্ছা এডি মধ্যমা হলে আমাদের ডি বিন্দু হবে বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, এডি মধ্যমা বলে ডি হবে বিসি বাহুর মধ্যবিন্দু। সুতরাং ঠিক আছে, ডি হবে আমাদের এই বিসি বাহুর মধ্যবিন্দুটা হলো মধ্যমা। এই যে আমাদের একটা ত্রিভুজ হলো এ বি সি, এই বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত বাহু যোগ করলে আমাদের মধ্যমা হয়। তাহলে ডির স্থানাঙ্ক হবে বি আর সি যোগ করে তাকে দুইটা ভাগ 2 আর 5/2। তো আমাদের আসতেছে ডি সমান আসতেছে -4 এর সাথে +2 মিলা -2/2 7/2। তো আসতেছে -1 7/2। তাহলে আমরা কি বলবো? দূরত্বের মান বের করবো। তো আমাদের এডি সমান হবে, এর মানটা হলো 2, এখানে -1 আছে, +1 দ্য হোল স্কয়ার যোগ এখানে এর মানটা -1, এখানে -7/2 হোল স্কয়ার। তো আমাদের এখানে আসবে হলো কি 3 হোল স্কয়ার। এখানে আমরা লসাগু করব 2, 2 এর উপরে 1 এর -1 দিয়ে গুণ করলে -2, উপরে -7 হোল স্কয়ার। তো এখানে আছে 9 প্লাস -2 আর -7 হলো -9, তাকে 2 দ্বারা ভাগ। তো আমাদের স্কয়ার করলে 9 9 স্কয়ার করে 81/4 রুট ওভার 4 লসাগু 4 নং 36 প্লাস 81। আমাদের আসতেছিল উপরে আসতেছে 117, নিচে আসে 4, পরে আমাদের রুট ওভার 117/2। দেখো তো সবাই, আমাদের বিসির মধ্যমা -4 এর সাথে 2 যোগ করে ডিভাইডেড 2, তাহলে আমাদের -1 আসছে, 2 আর 5 যোগ করে দুইটা ভাগ মানে 7/2 আসছে। তো এটির মধ্যমা হবে 2 আর -1 আছে +1 হোল স্কয়ার, -1 এটা 7/2 আছে, সেটা -7/2 হলো। তো এখানে 1 এর সাথে 2 এর সাথে 1 যোগ করে 3 স্কয়ার মানে 9, এখানে লসাগু করলে -9 হয়/2, -9 স্কয়ার করলে 81/4,
এখানে লসাগু করলে 4 নং 36 আর 81 উপরে পরে যোগ করা হয় উপরে 117/4 4 এর বর্গমূল 2 আর উপরে রুট ওভার 117। এইটা আমাদের অ্যানসার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এই কামনায়। সবাই কি ঠিক সবাই বুঝতে পারছো অঙ্কটা? এই কামনা সেই কামনায় আসসালামু আলাইকুম।